মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা বাজে 15 মিনিট বাকি। আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর, যথারীতি আজকে হচ্ছে আমার বড়মাসের জন্মদিন। তো দেখা যাক কী স্পেশাল করতে পারি। আর কালকের একটা ব্লগ আপলোড করেছি সকালবেলা, প্লিজ তোমরা দেখে নিও সবাই ব্লগটা গিয়ে। সেটা হচ্ছে কলেজ স্কোয়ারে বরণতলার তরফ থেকে যে এক্সিবিশনটা প্রত্যেক বছরই হয়, তো সেই গৌরী পর্ব হচ্ছে। যাদের এখনও কিছু শপিং করা বাকি রয়েছে এবং এক্সক্লুসিভ কিছু কালেকশন তোমরা পেতে চাও, তো তোমরা চলে যেতে পারো কলেজ স্কোয়ারে। সানডে পর্যন্ত রয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, সানডে পর্যন্ত রয়েছে। তো চটপট গিয়ে সেখান থেকে দারুণ দারুণ কালেকশন কালেক্ট করতে পারো। তো এই হলো, এটা ইনফরমেশন দেওয়ার ছিল। আর হচ্ছে আজকে দেখা যাক বড়মাসের জন্য কী কী রান্নাবান্না করতে পারি। তো কী কী রান্নাবান্না হচ্ছে এটা মুখেই বলে দিই। মুগের ডাল হচ্ছে, ভাজা হচ্ছে, 2 রকমের তরকারি হচ্ছে। আর স্পেশাল বলতে ওর জন্য ইলিশ আনা হয়েছে, সর্ষে ইলিশ করা, মানে সবাই খাবো আমরা, ইলিশ আনা হয়েছে। তো এখন একটু চা খেতে বসেছি, সকাল থেকে চা খাওয়ার সময় পাইনি, দেখা থেকে কাজের চা খেতেই হয়েছে চায়ের কাপ, চা নিয়ে বসেছি খেতে। তো চলো চটপটে একটু চাটা খেয়ে তারপর যেরকম রান্নাবান্না করবো, কাজকর্ম করবো, সারাদিনে সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের দিনই যাবেন হচ্ছে জুতো কিনতে, মার্কেটিং করতে বাবা মার সাথে, তো সেগুলো পরে বলছি। বাজে হচ্ছে তোমার 3:30 বাজে। তো গিনি বলেছিলাম তোমাদের যে গিনি যাবে হচ্ছে মার্কেটিং করতে, তো গিনি মার্কেটিং করতে চলে গেছে, ওর মামা দিতে গেছে। আর আমি এখন দিচ্ছি গণেশকে পুজো, গণেশ না সব ঠাকুরকেই পুজো দিচ্ছি, আজকে তো গণেশ পুজো। তো সবার বাড়িতে আসে ছোটোখাটো যাদের গণেশ আছে সবাই নিশ্চয়ই আরাধনা করছো। তো আমার যে গণেশ আছে, আমি আমার গণেশকে, ছোটো গণেশকেই মানে যে আমার পিতাদের গণেশ আছে তাদেরকেই আমি পুজো করছি। আর আমার যে ব্যবসার যে গণেশ, তাকে আমি পুজো করছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এখন পুজো আচ্ছা করে দেওয়ার পর একটু যাবো হচ্ছে পায়েস করতে, কারণ পায়েসে দুধটাকে জাল দিয়ে রেখেছি, তো পায়েসটা করা হয়নি, সেটা করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো সবই দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। গণেশকে দেখি, এই যে আমার বড় মা আছে, বড় মার পাশে যে আমার ব্যবসার লক্ষ্মী গণেশ আছে, তাদেরকে এই যে। আর আমার ঠাকুর ঘরের যে গণেশ, তাকেও তোমাদের দেখাচ্ছি, চলো। এখন আমি যাচ্ছি গোপালের জন্য খাবার নিতে। এই যে এখানে পায়েসের দুধটা আমি জাল দিয়েই রেখেছি, তারপর আমি পায়েসটা করবো। তো এখন আমি যাবো হচ্ছে ভাতটা নিয়ে নিই গোপালে। এই যে হচ্ছে আমার ঘরের গোপাল। তো ঠাকুর দেওয়া হয়ে গেল। তো চলো এবার গিয়ে আমি পায়েসের দুধটা বসাই, দুধটা জাল দেওয়াই আছে, শুধু একটুখানি পড়ে যাবে, দাঁড়াও। এই যে জাল দিয়ে রেখেছিলাম, এবারে আমি এটাকে পায়েসটা বানাবো। তো আর 2টো আমুলিয়ার প্যাকেটে আমি রেখেছি দেবো বলে, আগে 2-3টে তেজপাতা দিয়ে নিই, 3টে তেজপাতা দিয়ে নিই, আর একটু দুধটাকে টানিয়ে নিই, ততক্ষণ চালটা রেডি করি। তো দেখিয়ে দিই তোমাদের মেনু। এই যে ইলিশ মাছে সর্ষে বাটা দিয়ে, আর ওদিকে তরকারি আছে, আলু কুমড়ো ঝিঙের তরকারি বলেছিলাম, আর ইলিশ মাছটা দেখানো বাকি ছিল, সেটাও দেখিয়ে দিলাম। তো চলো মামা আসুক, তারপরে রাত্রে ইচ্ছে আছে একটা ভালো মতন আরও খাওয়া দাওয়া করার, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত পায়েসটা বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো বিকাল পর্যন্ত সমস্তটা বললাম, তারপরে একটু শুয়ে পড়েছিলাম, তারপর তো বলেইছিলাম গিনিকে আনতে যেতে হবে। আর এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে, আর একজন খেয়ে ওখানে পুঁই করে দৌড়েছে। এখানে আমার টুসু এখনও খাচ্ছে, এখানে আমার রমির হাফ খাওয়া হয়ে গেছে, চিবু খাচ্ছে, আর ওখানে আমার জিউলি 2 দিন পর খাচ্ছে, কারণ ওর পেটটা খারাপ হয়েছিল। আর রাতের ডিনার তো মোটামুটি বলেইছিলাম কি হবে, তাও এনে রেখেছি, সেটা যখন ঢালবো তখন আবার দেখাবো, আমাদের দাওয়াতিহীন থেকে আনা। আর এখনও আমি এই যে জামাকাপড় কিছু ছাড়িনি, কারণ হচ্ছে বেরিয়েছিলাম, আর আমার আয়নাটা প্রচণ্ডভাবে নোংরা হয়েছে, সেটাকে কাগজ ভিজিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে নোংরা হয়েছে। তো চলো এগুলো সব কাজকর্মগুলো সেরে নিই। আর তুমি কিছু বলো। ইলিশ মাছ খাইয়েছি ভালোবেসে, একটু জন্মদিনে খাইয়েছি, তা তো বুঝতে পারিনি শরীরটা খারাপ হয়ে যাবে। খেতে এত দেরি হয়ে যায়, আর হবেই বিরিয়ানিটা খাওয়া যায় না, কতটা খেতে পারবো আজকে।
তো পুরো শেষ করতে পারবো না। ঠিক আছে, যতটা তোমার ইচ্ছে হবে ততটা খাবে, কিন্তু কিছু বলো। তা জন্মদিনে আমি কিছু দিলাম না তোমাকে, আমি দেবো তোমাকে দেবো আমি। তো যাই হোক, যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, খালি গায়ে এখন আছে জন্মদিনে। তো চলো খাবার টাবার ঢালি তারপরে, কারণ অলরেডি 11টা বাজছে, এবারে খাওয়াটা চটপট সেরে নিলেই ভালো। চলো হচ্ছে, বাবারটা ঢেলে দিয়ে দিয়েছি, এবার একটা ঢালি, এক হাতে পারবো না, ঢেলে নিই। আমার আর আমার ভাগ্নি তো চলো এটাও ঢেলে নিই। এটার পাহাড়টা একটু বেশি কালারের, ডাবল মানে স্পেশাল রয়েছে। তো এই হলো আজকের আমাদের মেনু। আর পায়েসটা মা অল্প নিয়েছে, এখানে পায়েস। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বাজে হচ্ছে পুরো 12টা বাজে, পুরো 12টা বাজে। তো ফ্রেশ হয়ে এলাম, হাত পা ধুয়ে সব এলাম। এবার হচ্ছে শোবো। খাওয়া দাওয়া তো দেখা যাবে কী করলাম না করলাম। তো মোটামুটি খাওয়া দাওয়ার উপর দিয়ে সব ঠিকঠাক গেল। তো চলো আর ভিডিওটা বড় করছি না, প্লিজ সবাই দেখো, লাইক করো, কমেন্টস করো, চলো।